কি ব্যাপার তুমি এখানে? ওই তো নিজের গয়না বিক্রি করে উকিল ধরে তোকে জেল থেকে ছাড়ালো। ও 2 মাস ধরে আমার কাছেই আছে। তাহলে তুমি বাড়ি যাওনি? আর রেয়াজেরই বা কি খবর? আর আজ তুই টাকার লোভে ওকে ছেড়ে দিলি, ও এখন কোথায় যাবে বলতো? কেনে তোর কাছে? তার মানে তুই কি মনে করেছিস আমি কিছু জানি না ভাবছিস? যে মেয়ে একটা বাড়িতে 6 মাস থাকতে পারে তার সাথে কোনো সম্পর্ক নেই সেটা আমাকে বিশ্বাস করতে হবে? চুপ কর বেঈমান, তুই আমাকে যা খুশি বল, কিন্তু এই পবিত্র মনে মানুষটাকে কোনোদিন কলঙ্ক দিসনি। তুই যেরকম জানোয়ার তোর মনটাও জানোয়ার। তুই কি করে বুঝবি এই ভালো মানুষের মর্ম? চলো। শফিক, আব্বা ও কথা বলো না। আমি তো শফিককে ভালোবাসি। শফিক তো আমাকে ভালোবাসে না। কে বললো শফিক তোমাকে ভালোবাসে না? আমার ছেলে তার জীবনের চেয়েও তোমাকে বেশি ভালোবাসে। বাপ, আমি তোমার কাছে যাওয়ার অন্যায় করেছি, তুমি আমাকে ক্ষমা করে দিও। তুই আমাকে আব্বু বলি ডাকবি নি। আজ তুই আমার মেয়ে না। স্যার, আপনার তাড়াতাড়ি এতে দুজনাকে আমার চোখের সামনে থেকে সরান। আব্বা, মুসলিমা, একে শুধু নিয়ে চলো। ইয়াতে আবার ক্ষমা চাওয়ার কি আছে? প্রত্যেক বাবা মাই চায় তার সন্তান সুখে থাকুক, সেই জন্য আপনারা মেনে নিতে পারেননি। আমি সব বুঝতে পেরেছি। আমার মেয়ে তোমাদের বাড়িতে অনেক সুখে থাকবে। চলো বাপ, তোমাদের 1 সপ্তাহের মধ্যে ধুমধাম করে বিয়ে দেবো। সম্পর্কটা ও কখনো মেনে নেবে না। আর তাছাড়া ওরা অনেক বড় লোক। না ভাবি, আমি তুই নাকি কখনো ভুলে যেতে পারবো না। আমি এক্ষুনি যাবো তুই নিতে পারি। কি রে তুই না এত সকালে সেজেগুজি কোথায় যাবি? জানো না নাকি ও বাড়ি আসছে যে? আহ, রিয়া সৌদি থেকে আজ বাড়ি আসছে? হ্যাঁ। যাক, শেষমেশ আজ তাহলে তো দিনগুনা শেষ হলো। হে, এবার বিয়েটা করি ফেল। ভাবি বলে ভাবালে বিয়ের কথা শুনতেই লজ্জায় মুখ লাল হয়ে গেল যে। ঠিক কথা পড়েছিস রে, দেখে আজ তোকে খুব সুন্দর লাগছে। দেখবি তোর দিক থেকে রিয়াজ চোখ সরাতেই পারবে না। কি হয়েছে রে তোর? কারোর সাথে ঠিক মতো কথা বলছি নি। গাড়ি তোটার পর থেকে দেখছি মন খারাপ করে বসে আছি। কি হতো ভাবছি? কিছু না। কি হয়েছে বল। ভাবি, তুই না আসলো না কেন? ওর কথা মুখে নিয়ে আসিস নি। ও আর আগের মতো আছে নাকি? 4-5টা ছেলের সাথে প্রেম করা, তাদেরকে নিয়ে সিনেমা দেখতে যাওয়া। ছি। সেদিন কি হয়েছিল জানিস? কি? একটা ছেলের সাথে বাইকে করে ঘুরছিল। মার দিকে খারাপ লাগবে না? ছোটবেলা থেকে তোর সাথে বিয়ের কথা হয়ে আছে। এই কথা তুই না আমাকে বলতে গেছে। আর তুই মা বিড়িতে মুখে যা আসলো তাই বললো। সেই থেকে তো মা ওদের সাথে ঠিক মতো কথা বলে না। এসব তুমি কি বলছো ভাবি? এই হ্যাঁ, তুই বাড়ি চ, সব জানতে পারবি। সরি চলো ভাবি। তুই কোথায় যাবি? এয়ারপোর্টে। জায়গা হবে নাকি? সামনে আরো লোক উঠবে, দেখি সর। ছোট লোক কোথাকার। হ্যাঁ হ্যাঁ, এভাবে তুমি জেদ করো না। তোমার শরীর খারাপ। ভাই তুমি আমার একটা কথা শোনো, একটু শান্ত হওয়ার চেষ্টা করো। তুই কি মরবি? এই দিনটা তাকে জন্য তুমি কষ্ট করে পড়াশোনা করেছি। ওকে আমি অনেক ভালোবাসি ভাই। ওকে যেন আমি বাঁচবো না। ওকে না পেলে আমি মরে যাবো।
এ তুমি নিজের কি অবস্থা করেছো আর তোমার চোখে পানি? যে ছেলেটা কোনোদিন সিরিয়াস নেয় না তার আজ কি অবস্থা দেখছি। দেখো তোমরা এখন আর কি মারো না, আমার কিছু ভালো লাগছে না, এখান থেকে যাও। যাক, এটা দেখেও ভালো লাগছে যে তুমি সত্যিকারের কাউকে ভালোবেসেছো। কে? চুপ, কোনো কথা বলো না। অনেক ধন্যবাদ। আজ যে উপকারটা তোমরা করলে আমি কোনোদিন ভুলবো না। সিস্টার সিস্টার তাড়াতাড়ি আসেন, তুহিনের জ্ঞান ফিরেছে। আপনি? আরে তুমি কেন উঠছো, শুয়ে থাকো। না না, ঠিক আছে। এবার স্বস্তি পেলেন তো? বাবা, স্ত্রীর প্রতি এত ভালোবাসা এই প্রথম দেখলাম। এত করে বলছি জ্ঞান ফিরলে সব ঠিক হয়ে যাবে। কিসের কি? ডাক্তারকে জিজ্ঞেস করে করে ডাক্তারের মাথা খারাপ করে ফেললো। আমার জানার কিছু হবে না তো? আমার জানার কিছু হবে না তো? এখন তো আপনার জান সুস্থ, এবার খুশি তো? দেখে হাতটা দেন। আসতে সিস্টার। আমি কিন্তু একাই চলে যেতে পারতাম, আপনি শুধু শুধু এত কষ্ট করতে গেলেন। এটা যদি কষ্ট হয়, এরকম কষ্ট আমি সারা জীবন করতে রাজি আছি। আপনি কেন শুধু শুধু এত মায়া জড়াচ্ছেন? আর 3 দিন বাদ দিয়ে আপনার বিয়ে, আমরা কোনোদিনও এক হতে পারবো না। বিয়ে? সাথী সত্যিই আপনাকে অনেক ভালোবাসে, দেখবেন আপনারা অনেক সুখী হবেন। সুখী হতে গেলে তো তোমার বান্ধবীর হাতের পুতুল হয়ে থাকতে হবে, আর মনে হয় আমি সেটা পারবো না। এসব আপনি কি বলছেন? সাথী তো ওরকম মেয়ে না। দেখেন আপনার কোথাও ভুল হচ্ছে। ও খুবই ঠান্ডা মেজাজের একটা মেয়ে, কোনোদিনও আপনার কথার অবাধ্য হবে না। ও সত্যিই খুব ভালো মেয়ে। আমি অতটাও বাচ্চা না, ভালো খারাপ চেনার মতো ক্ষমতা আমার আছে। তবে বিয়ে যদি জীবনে কাউকে করতেই হয়, তাহলে তোমার মতো সেন্সিটিভ, কেয়ারিং কোনো মেয়ে পেলে তবেই করব। আর আমার মনে হয় না তোমার মতো দ্বিতীয় কেউ আছে। আধার ভুলে আলোতে জড়িয়ে নেব মায়া চাদরে, হঠাৎ দেখা হলো। চলে এসছি বোন। আরে আরে আসতে। আর তোর বিয়ে ক্যান্সেল করে দিয়েছি। মানে? আরে ছাড় না, ও আমার লেভেলের না, পছন্দ না আমার। আব্বুকে বলে গতকালকেই ক্যান্সেল করে দিয়েছি। ও, আমি আবার পরে আসবো রে, থাক আজ একটু তাড়া আছে। এক্ষুনি তো আসলি, আর একটু বস। না না, আবার পরে আসবো।
মানতে হবে বস, 2 বছর ধরে মেয়েটাকে খুঁজে বের করি, শেষ পর্যন্ত বি করেই ফেললি। হ্যাপি ম্যারিড লাইফ। কি রে সাথী, এত দেরি করলি কেন? হ্যাঁ, তোর স্পেশাল গিফট রেডি করতে গিয়ে একটু দেরি হয়ে গেল। হেই নে। বাবা, কি এমন গিফট এসেছিস দেখি, যে রেডি করতে গিয়ে দেরি হয়ে গেল? এই ছবিটি কোথায় পেলি? আমি সব জানি, আর জানি বলেই তো আজ আগুন তোর। তোর মনে আছে যেদিন তুই আগুনদের বাড়ি গিয়েছিলি? তুই না, তুই না, তুই না। কি রে, তোর চোখে পানি কেনে? এমনি চোখে কি একটা পড়েছে, চ। আমি সেই দিনই বুঝতে পেরেছিলাম আগুন তোকে ভালোবাসে, আর বাকিটা আমি খালার মুখেই শুনেছিলাম। তার মানে যেদিন তোমার সাথে রেস্টুরেন্টে গেছিলাম তার আগেই তুমি সব জেনে গেছিলা? হ্যাঁ, আমি খালাকে বলতে বারণ করেছিলাম। আর সেদিন রেস্টুরেন্টে ওটা আমার অভিনয় ছিল। সরি, হ্যাঁ, কিছু মনে করো না। হ্যাপি ম্যারিড লাইফ, তোমরা সুখী হও।